চলছে বোরো ধান কাটার উৎসব। ফলন ভালো হলেও দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সরকারি না বেসরকারি। ময়মনসিংহে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। গ্রামে গ্রামে চলছে ধান কাটার উৎসব। তবে শ্রমিক সংকট সহ দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। কৃষকরা জানিয়েছেন এবছর সার, বীজ ও কীটনাশকের দাম বেশি গেছে, ফলে কৃষকদের খরচও বেশি হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে। ইতিমধ্যে ধান কাটা ও মাড়াই কাজ শুরু হয়েছে। 1000 টাকার কম শ্রমিক পাওয়া যাচ্ছে না, ফলে অনেকে খরচ বাঁচাতে স্বামী, স্ত্রী আর সন্তান মিলে ধান কেটে বাড়িতে নিচ্ছে। অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের কবলে পড়ে কৃষকরা উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এবার তো বন্ধ ধান ভালোই হয়েছে, 6-7 মণা হয়। শ্রমিকের দাম বেশি, অনেক ক্ষয় খরচ বেশি, এই জন্য ধানের বাজার 900-950 টাকা বাজার। আমরা তেমন একটা লাভবান না। কামলার দাম বাড়া, 1000 টাকা 1200 টাকা কাটা। আমরা গরিব মানুষ, 100 টাকা করতে দেয় কামলা লইয়া, নিজেরাই আইসি কাটবার লাগে। আলহামদুলিল্লাহ, এবার আমাদের ফসল খুব ভালো হয়েছে। তাই বলে আমাদের ফসলের জন্য ধান কাটার একটা মেশিন দরকার। ধান কাটার মেশিন পাওয়া গেলে আমাদের সম্পদ ভালোভাবে ফসল নেওয়া যাবে। কিন্তু এবার মেশিনের কারণে আমাদের খুব কষ্ট হচ্ছে। রোদে 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 ঘামতাছি, দিনের আবহাওয়ার লাগে আমাদের কাঁচা ধান কাটতে হইতেছে, আমাদের খুব কষ্ট হইতেছে, কামলা পাওয়া যায় না। আবহাওয়া ভালো থাকায় ফলনও ভালো হয়েছে। জমির 80% ধান পাকলে ধান কাটতে কৃষকদের নির্দেশনা দেওয়া হচ্ছে। বাজারে ন্যায্য দাম পেলে কৃষকরা লাভবান হবেন। আমাদের মাঠ লেভেলের কর্মকর্তারা সবসময় তাদের পাশে আছে। আমাদের নির্দেশনা আছে 80% ধান পাকলে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি সে ধান কেটে নিয়ে আসার জন্য। এবং আমরা এ পর্যন্ত দেখেছি আমাদের ফলন অনেক ভালো এবছর। এবং কৃষক যদি ভালো দাম পায় তাহলে আমার মনে হয় যে কৃষক অনেক লাভবান হবে। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, গত বছর 2,63,485 হেক্টর জমিতে ধান উৎপাদন হয়েছিল। এই বছর 2,63,730 হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল। তবে 2,63,752 হেক্টর জমিতে ধান উৎপাদন হয়েছে। এ পর্যন্ত 38% ধান কাটা হয়েছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।